বলা আছে নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? দুইটা ধাপে ঋণ নিয়েছিল এবং সুদ দিয়েছিল 155 টাকা, 2 ধাপের সুদ 155 টাকা দিয়েছিল। আর এখানে বলা আছে উভয় ক্ষেত্রে হচ্ছে সুদের হার সমান, তাহলে আমাদের সুদের হারটা বের করতে হবে। তাহলে আমরা দেখি প্রথম ক্ষেত্রে সুদ, মুনাফার অঙ্কের সূত্র হচ্ছে আই সমান পি আর এন। আচ্ছা, সুদ এখানে আয় ধরলাম, পি মূলধন আর সুদের হার এন হচ্ছে সময়। মূলধন প্রথম ক্ষেত্রে কত ছিল? 300 টাকা। আমরা 300 বসাই দিলাম। 8টা সুদের হার যেহেতু দেওয়া নেই, আমরা 8টা ওইভাবে রাখলাম। আর এন এন হচ্ছে সময়, সময় ছিল হচ্ছে 2 বছর। তাহলে আমরা কাটাকাটি করি, এটা পেলাম আমরা হচ্ছে 6 আর। এটা আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফা বা সুদ। আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বা সুদ। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মূলধন ছিল হচ্ছে 500 টাকা। সুদের হার আমরা ওই রকম রেখে দিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে সময় ছিল 5 বছর, 5 রাখলাম। আমরা কাটাকাটি করি, তাহলে আমরা গুণ করলে পাবো হচ্ছে 25 আর। উভয় ক্ষেত্রে সুদের হার সমান। এখন আমাদের বের করতে হবে সুদের হারটা কত। তাহলে শর্ত মতে এবং মোট সুদ দিয়েছিল 155 টাকা। তাহলে শর্ত মতে কি লিখতে পারি? প্রথম মুনাফা যোগ দ্বিতীয় মুনাফা। প্রথম মুনাফা 6 আর, দ্বিতীয় মুনাফা 25 আর। 2 মুনাফা মিলে সুদ দেওয়া হয়েছিল, 2 মুনাফা ছিল মোট 155 টাকা। তাহলে 6 আর আর 25 আর যোগ করলে পাবো আমরা 31 আর সমান 155। 8টা রাখলাম, 31 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো 5। তাহলে আমরা সুদের হার কত পেলাম? সুদের হার পেলাম আমরা 5%। 5% যে অপশনে দেওয়া আছে সেটাই আমাদের সঠিক অপশন, খ নম্বর সঠিক অ্যান্সার।